নমস্কার বন্ধুরা, আমি দীপক। আমার চ্যানেলের নাম দিগ্বিজয় হালদার। আমি আজকে কথা বলবো চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল নিয়ে। প্রত্যেকে কথা বলবে রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার এদের সবাইকে নিয়ে। বাট আমি বলবো এখানে যে ভারতীয় টিম যেভাবে জিতলো, এখানে প্রত্যেকটা প্রত্যেকটা প্লেয়ারের সঙ্গে ম্যানেজমেন্ট দিয়ে শুরু করে প্রত্যেকে যারা ফিটনেস নিয়ে কাজ করে সবাইয়ের একটা একক কাজ। এটা প্রত্যেকটা খেলা তোমরা দেখবে যেখানে এক একদিন এক একটা হিরো, একদিন এক একজন পারফরমেন্স করে সামনে বেরিয়ে এসছে। এটা কারোর সিঙ্গেল ভাবে ম্যাচ জিতানো এমন কিছু না। যদি তোমরা বলো যে কিনা রোহিত শর্মা ফাইনালের দিন ম্যাচ জিতিয়েছে, এরকম কোনো ব্যাপার না। সেখানে শ্রেয়াস আইয়ার কতটা ধৈর্য নিয়ে খেলেছে, কেএল রাহুল খেলেছে, প্রত্যেকে বোলার গুলো সবাই প্রত্যেকে নিজের নিজের বেস্ট দিয়েছে। সেই জন্য আমরা অবশ্যই ম্যাচটা জিততে পেরেছি। আচ্ছা, সবাই তো খেলা নিয়ে কথা বলবে, আমিও কিছু খেলা নিয়ে কথা বলে দিলাম। বাট আমি খেলার মধ্যে অন্য একটা জিনিস নিয়ে, অন্য একটা টপিক নিয়ে আলোচনা করতে চাই। না, আমার যেটা পার্সোনাল খুব মজারও লেগেছে, আবার মাঝে মধ্যে বড্ড ইরিটেটিংও লেগেছে। আমি হিন্দিতে ধারাভাষ্য দেখছিলাম। নর্মালি আমি ইংলিশে দেখি, বাংলায় আমি কোনো ভাষার আমি ছোট করছি না, প্রত্যেকটা ভাষায় যে যার জায়গায় সবাই ভালো। আমি এবার হিন্দিতে দেখলাম। তো হিন্দিতে যখন ম্যাচটা আমি দেখলাম, মানে দেখতে দেখতে মাঝে মধ্যে এমন একটা পর্যায়ে এসেছিল যে ইরিটেটিং এর জায়গা থেকে বেশি হয়ে যাচ্ছিল। ধারাভাষ্য যখন চলছিল, আমাদের সবার প্রিয় সিদ্ধু পাজিকে কেনা চেনে আর তার ধারাভাষ্য কেনা পছন্দ করে, কিন্তু কিন্তু মাঝে মধ্যে এত মানে এটা হাসিরও ব্যাপার, সঙ্গে ইরিটেটিং এরও ব্যাপার। মানে যখন একটা ধরো চার চলছে, মানে চার চলছে বলে না, উনি যে এতটা পরিমাণে ইনভলভ ছিল, মানে এরকম ইনভলভ যারা মাঠে খেলা করছিল তারাও ছিল না। অ্যাডভান্টেজ নিয়ে গৌতম গম্ভীরও বলেছে যে তারা কোনো সময় ওই মাঠে প্র্যাকটিস করেনি, তারা বাইরে প্র্যাকটিস করতো। তা এরকম যারা বলছে যে ভারতের অ্যাডভান্টেজ, আরে তোমরা খেলাটা দেখো না, খেলাটা দেখে তোমরা কতটা কিছু আর কি বুঝেছো যে কতটা টাফ কন্ডিশন ছিল। আমার তো ব্যক্তিগত পার্সোনাল যদি বলো যে আমার সব থেকে ফেভারিট টিম হচ্ছে নিউজিল্যান্ড, অ্যাপার্ট ফ্রম মাই টিম ইন্ডিয়া। যে কোনো অ্যাসেসমেন্ট বা অন্যান্য আরো যদি ম্যাচের কথা বলি, সব থেকে টাফ টাইম দেয় হচ্ছে কি নিউজিল্যান্ডরা। তো তারা অসাধারণ খেলেছে, অসাধারণ, এক কথা বলতে গেলে অসাধারণ। বাট তাদের থেকে ওই যে বলবো, দিন যাদের যেটা ভালো যায় তারা সেই ম্যাচটা জেতে। কিছুটা কিছুটা বেটার, মানে খুব খুব পার্সেন্টেজ কমে আর কি ইন্ডিয়া বেটার। বাট দিন যেটা যার আর কি ভালো যায়। এর মধ্যে আর একটা ইনফরমেশন আর কি না দিলেই নয়। সবাই বলেছে যে রোহিত শর্মা এবং বিরাট কোহলি এবং আমাদের জাড্ডু ভাইও হয়তো এটার পরে অবসর নেবে। বাট এরকম কোনো চিন্তার কোনো কারণ নেই। এরা এক্ষুনি অবসরের কোনো রকম কথা ভাবছে না। সবাই এটা নিয়ে একটুখানি চিন্তায় ছিল যে এরা হয়তো অবসর নেবে। না 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 না, এখনো পর্যন্ত এদের যে কেরামতি এখনো অনেক কিছু দেখানো বাকি আছে, আর আমরা অনেক কিছু দেখতে চাই এখনো। তো আপডেট তো এই পর্যন্ত, এর পরের খেলা নিয়ে কিছু জানি না, কবে কি খেলা কিছু আপডেট আমি অবশ্য পরে দেবো, ঠিক আছে? লেগে থাকবো, এখন ক্রিকেট নিয়ে লেগে থাকবো। ক্রিকেটে অনেক কিছু আছে, অনেক কিছু কেরিয়ার আছে। দেখো, খেলার সম্বন্ধে বেশি কিছু বলবো না, আশা করি সবাই খেলা দেখেছো। একটা রেকর্ড হয়েছিল কালকে, যে লাইভ স্ট্রিমে খেলা দেখার সব থেকে পর্যন্ত এখনো পর্যন্ত রেকর্ড ছিল। তো খেলা সবাই দেখেছে টুকটাক, আদারওয়াইজ যারা দেখেনি হাইলাইট আশা করি এতক্ষণ দেখে নিয়েছে। তো খেলা নিয়ে তেমন কিছু বলার নেই। সবাই বেস্ট, যে যার জায়গায় সবাই বেস্ট, যার যেমন দিন যেমন যায় সেদিন সে ভালো। এটা আলটিমেটলি আছে, শেষ কথা এটাই। তো দেখো মাছেটাও দেখো যা করছে। তো এই আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো, নিজের পরিবারের খেয়াল রাখো, নিজেরও খেয়াল রাখো। টাটা, গুড বাই।